গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। সবজি কেটে নিয়েছি। আজ হবে ঘ্যাটের তরকারি, হবে আলু উচ্ছে চচ্চড়ি, হবে মাছের তরকারি, তার জন্য আলুও কেটেছি। আর হবে হচ্ছে মিষ্টি কুমড়োটাকে ব্যাটারে ডুবিয়ে ভাজবো বেসমের, আর কাঁকরোল ভাজবো। তো সমস্ত রেডি করে নিয়েছি। দিয়ে ভাবলাম তেলের কৌটোগুলো না বাইরেটা অপরিষ্কার লাগছিলো, হাত দিয়ে ধরা হয় যেহেতু, আর তেল তো চিটচিটা। যাই হোক, দুটো তেলের বয়ামেরই আর কি বাইরেটা পরিষ্কার করে নিলাম, ভেতরটা পরিষ্কারই ছিল। তো ওগুলোকে সাইডে সরিয়ে রাখলাম, তেলটা পরে ঢালবো। কড়াই বসিয়ে দিলাম, কাঁকরোলটাকে ভেজে নেবো। তো নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দেখো কাঁকরোলগুলো ভাজাও বসিয়ে দিয়েছি। কাঁকরোলটা ভেজে মিষ্টি কুমড়োটা ওই বেসমের ব্যাটারে ডুবিয়ে আগে ভেজে নেবো, তারপরে আলু উচ্ছেটা করব। তো চলো পরপর করতে থাকি। তো কাঁকরোল ভাজাটা নামিয়ে নিলাম, নিয়ে এই যে মিষ্টি কুমড়োটা ব্যাটারে ডুবিয়ে ভেজে দিচ্ছি। আমার মিষ্টি কুমড়ো একদমই ভালো লাগে না, এই ব্যাটারে ডুবিয়ে ভাজা খেতে যাও বা ভালো লাগে, অন্য কিছু আমার ভালোই লাগে না। আর ঘ্যাটের তরকারিতে তো তোমরা যদি বলো যে হ্যাঁ সেটাতে তো দিতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, এদিকে ঘ্যাটের তরকারি বসিয়ে দিয়েছি, আলু উচ্ছেটা আগেই নামিয়ে নিয়েছিলাম। তো ঘ্যাটের তরকারিও আমার হয়ে গেছে, ভয়েসটা পরে দিচ্ছি। খেতে মোটামুটি হয়েছিল। যাই হোক, ওটা নামিয়ে নিলাম। এবার মাছের পালা। তো কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু তেল। আর এই যে কাতলা মাছটা ছিল, সেই কাতলা মাছটাই করবো আজকে আলু দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে করবো আর কি। কেননা কাতলা মাছ একটু বেশ কষা কষা না হলে অতটা ভালো লাগে না। আমরা খুব শুকনো শুকনো খেতেও পারি না। তো যাই হোক, একটু হালকা ঝোলঝোলি রাখবো, একেবারে গ্রেভি করে ফেলবো না। তো মাছটা ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছটা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে মাছটা আমি এদিকে নামিয়ে নিচ্ছি। তো মাছ নামিয়ে আগে মাছের ঝোলটা করে নেবো। আর ওদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, মেশিনে হয়েও গেছে আর কি জামা কাপড়গুলো। ওগুলোকে বের করে ছাদে যেতে হবে। তো আমি একটু দেখে নিলাম, আসলে পেটির মাছ তো তেল হলে না খেতে খুব অসুবিধা হয়। এমনি অনেকটা বড় মাছ, তারপরে যদি খুব তেল হয় তাহলে আমি একটু তেলটা অ্যাভয়েডই করি। যাই হোক, তো দেখলাম না ঠিক আছে পিসগুলো, আর ভাজাটাও ঠিকঠাকই হয়েছে। তো কড়াই একটু জিরে সম্বারি দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো মশলা আমার মোটামুটি কষে গেছে। তো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে চলে যাব আমি মেশিন থেকে জামা কাপড়গুলো বের করতে, কেননা একেবারে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেরে দিয়ে আসবো। রোদ কিন্তু প্রচণ্ড উঠেছে, আসলে ভাদ্র মাসের রোদ তো প্রচণ্ড তো উঠবেই। যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো আমার অনেকগুলো জামা কাপড় দিয়েছিলাম আজকে। আমি মেলতে গেলেই তোমরা বুঝতে পারবে যে কতগুলো জামা কাপড় হয়েছিল, সাথে একটা বেডশিটও ছিল। যাই হোক, মেশিন হয়ে একটা সুবিধা হয়েছে, আমি তো কোমরে ব্যথার জন্য এমনি কোনো কাজ করতে পারি না। আর কাছাকাছি তো আমার প্রায় বন্ধই হয়ে গেছিলো। তো মেশিনটা হওয়াতে এই আমার একটা উপকার হয়েছে। কাজের মাসি ছেড়ে যাওয়ার পরে মেশিনটা আছে বলে আমার হয়তো সমস্যা হয় না, কেননা বাসনটা তো দাঁড়িয়ে মাজা, আর আমার দাঁড়িয়ে কাজে কোনো সমস্যা হয় না, আমার হচ্ছে সমস্যা বসা কাজে। তো যে কারণের জন্য এই কাচার মেশিনটা ওয়াশিং মেশিনটা আমার অনেক কাজের। কত কথা বলে ফেললাম তোমাদের। যাই হোক, দেখো ছাদে চলে এসেছে। আর রোদের তাপটা দেখে বুঝতে পারছো যে কী পরিমাণ রোদ দিয়েছে। বৃষ্টি একদিন হচ্ছে তো দুদিন রোদ। প্রায় দেখি অনেকের ভিডিওতেই দেখছি যে সবার ওখানে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে কিন্তু সেইভাবে বৃষ্টি নেই। যাই হোক, মেয়ের জামাকাপড় ছিল কিছু, আমার জামাকাপড়ও ছিল, ওর বাবারও ছিল, আজকে সবার মিলিয়ে মিশিয়ে কাছাকাছি হয়েছে। আর একটা বেডশিট ছিল, সেটাও কাচতে দিয়ে দিয়েছি। যাই হোক, আমার এদিকে টুকটাক মেলা হয়ে গেল। এইদিকে দড়িটা অনেকটা বড়, দড়ি তারটা আর কি। তো ওখানে বেডশিটটা দিয়ে দিলাম, চলে আসলাম এপাশে বালিশের কভারগুলো মেলবো বলে। আর এদিক দিয়ে দেখো আকাশটা দেখতে কি ভালো লাগছে, শরতের আকাশ তো যেন মনে হচ্ছে কি বলবো, পেঁজা তুলোর মতন। ছোটোবেলায় আমরা পড়তাম না যে শরতের আকাশের মেঘ ঠিক পেঁজা তুলোর মতন, তো সত্যিই তাই, আকাশটা দেখতে সত্যি অসাধারণ লাগছে। এটা যদি বিকেলবেলা হতো হয়তো মনে হতো যেন দাঁড়িয়ে দেখি। প্রচণ্ড রোদ, এখন তো এটার কোনো প্রশ্নই নেই না, বলো। আর ওদিকে ঝোল দিয়ে এসছি, ফুটে গেছে হয়তো এতক্ষণে, মাছটা গিয়ে দেবো। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়ালে হবে না, আর এত রোদের মধ্যে দাঁড়ানো সম্ভব না। যাই হোক, সমস্ত জামাকাপড়ে ক্লিপ লাগিয়ে নিলাম, হাওয়া আছে হালকা হালকা। তো চলো এবার নিচে যাই, মাছগুলো দিতে হবে। ঝোল তো ফুটে গেছে, আর ফুটে যাওয়াটাই স্বাভাবিক, কারণ আমি অনেকটা টাইম পার করে এসেছি। তো মাছটা দিয়ে দিলাম, এবার একটু ঢাকাটা খুলে দেখি, হ্যাঁ আশা করি হয়ে গেছে। তো চলো এবার ঝোলটা নামিয়ে নিই, তারপরে দেখিয়ে দেবো একেবারে তোমাদের কী কী রান্না করলাম না করলাম, কেননা সবটা তো আর শেয়ার করা সম্ভব না, সবটা শেয়ার করতে গেলে ভিডিও হয়ে যাবে ভীষণ বড়। তো এদিকে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, আর বাসনগুলো আমি মেজে নিয়েছি ওই ফাঁকে। এদিকে নিয়ে এসছে দেখো আবার এই মাছগুলো। এই হচ্ছে ঘ্যাটের তরকারি, আর এই হচ্ছে মাছটা কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে 2 রকমের ভাজা, আর এটা আলু উচ্ছে চচ্চড়ি। বন্ধুরা, আজ আর বরের জন্য বসিনি, খেতে বসে পড়েছি, খিদে পেয়ে গেছে। নিয়েছি 2 রকমের ভাজা, ঘ্যাটের তরকারি, আর মাছের ঝোলটা পরে নেবো, তাই মাছের ঝোলটা সামনে নিয়ে এসে রেখে দিলাম। আর মিষ্টুরা আমার ভাত বেড়ে নিয়েছি, তো চলো খেয়ে নিই। আর বড়মশাই তো পরে খাবে, ওই যে বললামই তোমাদের। তো বিকেলবেলা চা খেয়ে নিয়েছিলাম আমি আর মেয়ে। আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর মেয়ের জন্য করে নিলাম একটু চাউমিন। আর আগের দিনে দুধটা ছিল, ওটা ছানা হয়ে গেছে, তো যাই হোক ছানাটা কাটিয়ে রাখলাম, কোনো এক সময় আমিই খেয়ে নেবো।
আর মিষ্টুকে চাউমিনটা দিয়ে দিলাম। তো মিষ্টু চাউমিনটা খেয়ে না রাতে আর ডিনার করতে চাইনি, ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই তোমাদের বললাম। তো চেঞ্জ করে শুয়ে পড়েছিল বলতে খাটে উঠে পড়েছিল পড়তে বসবে বলে, জোর করে পরে আমি 1.5 খানা রুটি দিয়েছিলাম। আর আমাদের ডিনার তো আগেই হয়ে গেছে। তো যাই হোক, আজ তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট, লাভ ইউ অল, টাটা।